অভিযুক্তদের আপিলের সুযোগ বাড়ানো সহ ২০টি সংশোধনী দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনী প্রস্তাবের খসড়া অনুমোদন হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। তবে যুক্ত হচ্ছে না খসড়ায় প্রস্তাবিত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে শাস্তির বিষয়টি। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। শপথ নেয়ার পর বুধবার প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের ত্রয়োদশ বৈঠকটি তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সেখানেই। ২০টি সংশোধনী দিয়ে বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনী প্রস্তাবের খসড়া অনুমোদন হয়। এছাড়া মুজিব বর্ষের বরাদ্দের নামে অপচয় আর অব্যাহত না রাখা সহ আরও ৬টি সিদ্ধান্ত হয়েছে এদিন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত সহ নানা বিষয়ে সরকারের অবস্থান জানানো হয়। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, ত্রুটি থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনী প্রয়োজন ছিল। খসড়া থেকে রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির বিষয়টি বাদ দেওয়া হলেও প্রয়োজন হলে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হবে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। প্রস্তাবিত অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল কোনো অর্গানাইজেশনকে শাস্তি দেওয়া যদি প্রয়োজন মনে করে শাস্তি দেওয়া দরকার, তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এই জন্য প্রভিশনটা বাতিল করা হয়েছে। বিদেশি আইনজীবী নিয়োগ সহ বিভিন্ন সুযোগ বহাল রাখার পাশাপাশি ট্রাইব্যুনাল আইনে সঠিক বিচার নিশ্চিত করতে অভিযুক্তদের আপিলের সুযোগ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। বিচার কার্য চলাকালীন সময় কোনো পক্ষ যদি প্রশ্ন উত্থাপন করে যে এই মামলাটা এই আদালতে চলতে পারে কিনা, বা এই আদালত যদি, এই ট্রাইব্যুনাল যদি কারো বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনে, এই সমস্ত দুইটা ক্ষেত্রে ওনারা ইন্টারলোকিউটরি বা অন্তর্বর্তীকালীন প্রতিকার পাওয়ার জন্য পর্যন্ত আপিলের ডিভিশনে যেতে পারবে। আপিলের সুযোগ আরো বৃদ্ধি করা হয়েছে। কারো উস্কানিতে শিক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে গণমানুষকে জিম্মি করে দাবি দেওয়া আদায়ের প্রক্রিয়া কতটা সমীচীন সে প্রশ্নও রাখেন সংবাদ সম্মেলনে উপস্থিত তিন উপদেষ্টা। উস্কানি অথবা এক ধরনের যে নেগেটিভ এনার্জি আছে ওগুলো না করে বরং আপনারা সরকারের সাথে প্রপার চ্যানেলে আসেন, কথা বলেন এবং সরকার আপনাদেরকে শুনতে ইচ্ছুক। এদিকে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের পাসপোর্ট জটিলতা নিয়ে করা প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, সমস্যা সমাধানে কাজ করছে সরকার। এলসি খোলা হয়েছে, কি একটা ফয়েল পেপার লাগে ছাপানোর জন্য, সেটা আনা হচ্ছে এবং উনি আমাকে বলেছেন যে উনি হোপফুল ডিসেম্বরের 10 তারিখের মধ্যে পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।